আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ঈদ আনন্দ যেন বিষাদের রূপ না নেয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি আহ্বান জানান। আমরা যখন ঈদ উদযাপন করছি তখন অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আকুল। আসুন আমরা অসহায় মানুষের সাথে, প্রতিবেশীদের সাথে, পিছিয়ে পড়া স্বজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় 5টি ঈদ জামাত। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সহকর্মী মুসামিয়া প্রতিবেদনে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে বিশ্ববাসীর সাথে তাল মিলিয়ে ঈদ উদযাপন করছে বাংলাদেশের মানুষ। মসজিদে মসজিদে ঈদের নামাজে অংশ নেয় মুসল্লিরা। প্রার্থনায় করোনা মহামারী থেকে মুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা। নিজের জন্য চাইলাম সারা বিশ্ব করোনা মুক্ত হোক, এটা চাইলাম। সবাই দোয়া করি যেন এই বিশ্ববাসী এসে আগের মতো আবার ফিরে আসুক, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ব থেকে করোনা মাহিব দূর হয়ে যায়। রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন জমা হয় ঈদের জামাতে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। প্রতিটি জামাত শেষে মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনায় সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কুলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এই মহামারী খুব তাড়াতাড়ি এই বিশ্বে, বাংলাদেশ তথা বিশ্ব থেকে দূর হোক, এটাই আমার কামনা। আল্লাহ সারা বিশ্বের মানুষকে হেফাজত করুন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও দেশের সমৃদ্ধি অব্যাহত আছে। করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা মহামারীকে পেছনে ঠেলে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা মহামারীর মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে, মাথাপিছু আয় বেড়েছে। আমরা যেন করোনাকে পিছনে ফেলে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি, এটি আল্লাহর কাছে প্রার্থনা। মহামারী করোনা ঈদের আনন্দকে অনেকটাই মলিন করে দিয়েছে। এখন আর মুসল্লিরা সেই আন্তরিকতার বন্ধন কোলাকুলিতে অংশ নেয় না। নেই হইহুল্লোড় করে স্বজন ও বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে যাওয়ার উৎসব। তবুও প্রত্যাশা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। সবাইকে ঈদ মোবারক। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে সকাল 8টায় রংপুর জেলার শহরে নবনির্মিত মডেল মসজিদ ও কেরামতিয়া মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 2টি জামাত। এই ঈদ জামাতে রংপুর বিভাগীয় কমিশনার, সিটি মেয়র, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করে নামাজ আদায় করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহামারীর ভিতর দিয়ে যাচ্ছি, আজকে ঈদের দিনে আমরা এই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদেরকে সকল জানা অজানা প্রার্থনা করে দেন। যেভাবে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এটা অত্যন্ত একটা অ্যালার্মিং সিচুয়েশন। এর জন্য পবিত্র আমরা আজকে এই জামাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম যে আল্লাহ বাংলাদেশকে মুক্ত রাখো। পশুর বর্জ্য নির্ধারিত পরিচ্ছন্ন কর্মীর হাতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবাসীর প্রতি তিনি অনুরোধ জানান। এ সময় 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণাও দেন তিনি। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যক্তি, আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের বর্জ্য সংগ্রহকারী সহ বিশাল জনবল আমাদের আজ থেকে কাজে করবে, তাদের হাতে দিবেন, যাতে করে আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই যেন ঢাকা শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।
করোনা সংক্রমণ রোধে 23 জুলাই ভোর 6টা থেকে 5ই আগস্ট রাত 12টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এ সময় কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করা যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে বুধবার সকালে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, লকডাউনের প্রথম দিন থেকে চলাচল করতে পারবে চামড়া পরিবহনকারী যানবাহন। বৃদ্ধাশ্রমে 4 দেয়ালের মাঝে মুখ লুকিয়ে নীরবে ফেলছেন চোখের পানি। তারাও কারো না কারো সন্তানের মা বাবা, অথচ জীবদশাতেই মা বাবার পাশে নেই সন্তানরা। নিরানন্দ ও কষ্টের মধ্য দিয়ে সময় কাটালেও সন্তানদের প্রতি শুভ কামনা জানাতে একটুও কার্পণ্য করেননি বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রাজা। যে সন্তান ফেলে দিয়ে যায়, যে সন্তান পরিচয়পত্র দেয় না, সে সন্তানের জন্য খারাপ লাগবে কেন, আর তার কথা মনে করতেই বা হবে কেন? নিজের সন্তান মনে করে শক্ত হাতে এই ছেলেটির হাত ধরে হাঁটছেন 85 বছর বয়সী সালমা আমজাদ। অশ্রুতে 2 চোখ ছলছল। হয়তো ফেলে আসা দিনগুলোতে ফিরে গিয়ে তিনি জীবনে হিসাব করছেন, ঠিক কোন জায়গায় তার ভুল ছিল, যে ভুলের শাস্তি স্বরূপ ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তার ঠাঁই এই বৃদ্ধাশ্রমে। এমন অসংখ্য মা বাবারা বৃদ্ধ বয়সে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। বর্তমানে কাজের তাগিদে বা আরো অনেক কারণে একান্নবর্তী পরিবার ভেঙে বিভক্ত হয়েছে ছোট পরিবারে। স্বামী স্ত্রী ও তাদের সন্তান নিয়ে গঠিত সেই পরিবার। আধুনিক সভ্যতার সব উপকরণ, ব্যক্তিবিলাসের সব উৎস দিয়ে সাজানো সেই সংসার। শুধু নেই প্রবীণ মা বাবার কোনো ঠাঁই। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম ছেয়ে গেছে সমাজের সর্বস্তরে, যা মানবতার নির্মম বন্দিশালা। বৃদ্ধাশ্রমে প্রতিটি মা বাবা শুধু পথ চেয়ে বসে থাকে তার আপনজনদের আশায়, অথচ অনেকেই জানে না তাদের বাড়ির ঠিকানা, আর যারাও বা জানেন তারা যোগাযোগের কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না। এদেরকে ফেলে দিয়েছিল রাস্তায়, এরপর ঠাঁই মিলে এই বৃদ্ধাশ্রমে। এভাবেই আজ দেশময় বহু প্রবীণ মানবতার জীবনযাপন করে যাচ্ছে। বৃদ্ধাশ্রমে দায়িত্বরত কর্মকর্তা জানালেন, এখানে অনেকে জানে না তাদের বাড়ির ঠিকানা। রাস্তা থেকে তুলে এনেছেন তাদের। আমাদের নাম ঠিকানা পরিচয়পত্র ওইভাবে জানা নাই, কারণ একটা মানুষ যখন রাস্তায় পড়ে থাকে অচেতন অবস্থায় তখন সব কিছু বলতে পারে না। সুস্থ হওয়ার পরে কারো নাম ঠিকানা জানতে পারি, অনেকেই কথা বলতে পারে না, তাদেরটা জানতে পারি না, এবং ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোথাও আছে কিনা আমরা কিছুই জানতে পারি না। মায়ের পদতলে সন্তানের বেহেশত, তেমনি পিতা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সন্তানের জীবনের ভিত্তি গড়ে তোলেন। অথচ নশ্বর এই পৃথিবীতে এক টুকরো জান্নাতকে অবহেলায় অনাদরে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে কতিপয় সন্তান। আর কোনো পিতামাতার স্থান যেন বৃদ্ধাশ্রমে না হয়। সকল সন্তানদের গৃহে সমর্যাদায় স্থান পাক সকল পিতামাতা। পবিত্র ঈদুল আজহায় এমনটাই চাওয়া সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। কক্সবাজারের পেকুয়ায় র্যাবের অভিযানে উদ্ধার করা হলো 3টি 3 কোয়ার্টার গান, 2টি এলজি, 11 রাউন্ড কার্তুজ, 1টি চাপাতি এবং 1টি রামদা। এ সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে এ সকল অস্ত্র সহ আটক করা হয় নিজাম উদ্দিন নামের একজনকে। সোমবার বিকেলে পেকুয়ার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র সহ নিজামকে আটক করে র্যাব 7-এর একটি আভিযানিক দল। স্বাস্থ্যবিধি মেনে দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বুধবার সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে কোরবানি ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। নামাজ শেষে মসজিদে মসজিদে করোনা থেকে মুক্তি লাভ এবং দেশ ও দেশবাসীর মঙ্গল কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়া মোনাজাতের। প্রতিনিধিদের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল 8টায় স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আজিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি সহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে সকাল 7টায় ও পৌনে 8টায় বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান 2টি জামাত। এছাড়া বগুড়া ক্যান্টনমেন্টের 2টি মসজিদ সহ জেলার 12টি উপজেলার সকল মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সকাল 7টায় বরিশাল শহরের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহা নামাজের 3টি জামাত। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির অগ্রগতি ও মুসলিম উম্মার শান্তি এবং মহামারী করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা জামে মসজিদে সকাল 7:30 ও 8:30টায় ঈদের প্রধান 2টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল 7টা থেকে জেলা বিভিন্ন মসজিদে একাধিক জামাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে করোনা মহামারী থেকে মুক্তি সহ দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদুল আজহা। বুধবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত জেলা বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ সময় জেলা শহরের ওয়াবদায় নবনির্মিত মডেল মসজিদে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সহ জেলা পদস্থ কর্মকর্তাগণ ঈদের নামাজ আদায় করেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হল পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে জেলা বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের নামাজের একাধিক জামাত। সকাল 8টায় শহরের ঈদগাহ ময়দানে জামে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মামুনুর রশিদ ও স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে পাতলাশী দরগাতলা ঈদগাহ মাঠে সকাল 9টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহা নামাজ। নামাজ শেষে দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। কিশোরগঞ্জের নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সকাল 7:30টা থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ঈদের 3টি জামাত। এ সময় কোরবানি কবুল সহ করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত প্রার্থনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে সাধারণ মুসল্লিদের সাথে নামাজে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং বিভাগীয় কমিশনার শফিকুর রহমান বিশ্বাস ও জেলা প্রশাসক এনামুল হক। স্বাস্থ্যবিধি মেনে নাটোরের সিংড়ায় সকাল 8টায় অনুষ্ঠিত হল ঈদের প্রথম জামাত। এ সময় সাধারণ মুসল্লিদের সাথে নামাজে অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া জেলা শহরের কান্দিভিটা জামে মসজিদে মুসল্লিদের সাথে জামাত আদায় করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ। সকাল 7:30টায় রাজশাহীর হযরত শাহ মাকতুম কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মসজিদটিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কুরবানির এই ত্যাগকে আল্লাহ যেন কবুল করেন এমনটাই প্রত্যাশা এবং আশা সকল ধর্মপ্রাণ মুসলমানদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে টানা 4 দিন। বিষয়টি নিশ্চিত করেন সোনা মসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মমিনুল ইসলাম। সোনা মসজিদ C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল জানান, ঈদের সরকারি ছুটি ছাড়া অন্যান্য সময়ে খোলা থাকবে বন্দরের সকল কার্যক্রম। সকলকে ঈদ মুবারক জানিয়ে এখনকার মতো শেষ করছি আনন্দ টিভি সংবাদ। সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।